হ্যালো ছাত্র বন্ধুরা, আজকে 10-12-2020 মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা 2021 সালের জন্য প্রশ্নের কাঠামো এবং নম্বর বিভাজন প্রকাশ করেছে। চলো আমরা সময় নষ্ট না করে প্রত্যেকটা সাবজেক্টে কী নম্বর বিভাজন কেমনভাবে করা হয়েছে এবছর পরীক্ষার জন্য সেগুলো আমরা দেখে নিই। প্রথমে দেখো, বাংলা প্রথম ভাষা, গল্প থেকে এমসিকিউ 3, ভেরি শর্ট কোশ্চেন 4, শর্ট এক্সপ্লেনারি 3, এসে টাইপ 5, টোটাল 15 নম্বরের গল্প থেকে আসবে। কবিতা থেকে দেখো একই রকমভাবে 3, 4, 3, 5, 15 নম্বর কবিতা থেকেও আসবে। প্রবন্ধ থেকে দেখো এমসিকিউ 3, ভেরি শর্ট 3, শর্ট এক্সপ্লেনারি কোনো কোশ্চেন আসবে না, এসে টাইপ বড় কোশ্চেন আসবে 5 নম্বর, টোটাল 11 নম্বর এখানে। নাটক থেকে দেখো এমসিকিউ বা ভেরি শর্ট বা শর্ট এক্সপ্লেনারি কোনো রকমই কোশ্চেন আসবে না, শুধুমাত্র বড় কোশ্চেন এসে টাইপ একটিই আসবে 4 নম্বর। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দেখো এখানেও শুধুমাত্র বড় কোশ্চেন আসছে 5 + 5 10 নম্বর। ব্যাকরণ থেকে এমসিকিউ ও ভেরি শর্ট কোশ্চেন 8 + 8 করে আসবে এবং নির্মিত অংশ থেকে কাল্পনিক গল্প বা প্রতিবেদন 5 নম্বর, রচনা 10 নম্বর ও অনুবাদ 4 নম্বর, টোটাল 19 নম্বর নির্মিত পোর্শন থেকে আসছে। অর্থাৎ সর্বসাকুল্যে আমাদের 90 নম্বর বাংলার পরীক্ষা হবে। এরপর ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেখানে দেখো রিডিং যে সিন পোর্শন থেকে প্রোজ থেকে আসছে এমসিকিউ 5 নম্বরের 1 নম্বর করে 5টি, পোয়েট্রি থেকে 4 নম্বর 4টি, ভেরি শর্ট 1 নম্বরের কোশ্চেন আসছে প্রোজ থেকে 3টি, শর্ট এক্সপ্লেনারি অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন আসছে প্রোজ থেকে 2টি, পোয়েট্রি থেকে 2টি, এসে টাইপ কোনো কোশ্চেন নেই। অর্থাৎ রিডিং সিন থেকে টোটাল আসছে 20 নম্বর। রিডিং আনসিন যেটা তোমাদের করতে দেওয়া হয় একটা প্যারাগ্রাফ, সেখান থেকে যে উত্তর লিখতে হয়, সেখানে দেখো এমসিকিউ থাকছে 6টি, ভেরি শর্ট থাকছে 6টি, শর্ট এক্সপ্লেনারি থাকছে 4টি 2 নম্বরের, এসে টাইপে কোনো কোশ্চেন থাকছে না, টোটাল 20 নম্বর। গ্রামার এবং ভোকাবুলারি দেখো এখানে এমসিকিউ থাকছে 3টি, ভেরি শর্ট থাকছে 9টি, শর্ট এক্সপ্লেনারি অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকছে 4টি, এসে টাইপ কিছু থাকছে না, অর্থাৎ 20 টোটাল। এবং রাইটিংয়ে 10 নম্বরের 3টে রাইটিং থাকবে 30, তাহলে 20, 20, 40, 20, 60 আর 30, 90 হয়ে গেল আমাদের ইংলিশের কোশ্চেন। এরপর আমরা সাবজেক্ট হিস্ট্রি দেখব। চ্যাপ্টার 1-এ দেখো এমসিকিউ পোর্শন থেকে চ্যাপ্টার 1 থেকে 4টে এমসিকিউ আসছে, ভেরি শর্টও 4টে এবং শর্ট এক্সপ্লেনারি থাকছে 2টি, অ্যানালিটিক্যাল কোনো কোশ্চেন থাকছে না, এসি টাইপের কোনো কোশ্চেন থাকছে না, অর্থাৎ টোটাল চ্যাপ্টার 1 থেকে 4, 4, 8 আর 4, 12 নম্বর থাকছে। এরপর চ্যাপ্টার 2 থেকে একই রকমভাবে এমসিকিউ 4টি, ভেরি শর্ট 4টি, শর্ট এক্সপ্লেনেটরি 4টি থাকছে, 4 × 2 = 8 নম্বর এবং অ্যানালিটিক্যাল কোশ্চেন 4 নম্বরের 4টি কোশ্চেন থাকছে 16টি। এরপরে চ্যাপ্টার 3 দেখো, চ্যাপ্টার 3-তে একই রকমভাবে এমসিকিউ 4টি, ভেরি শর্ট 4টি, শর্ট এক্সপ্লেনারি 2 × 2 অর্থাৎ 2টি 2 নম্বরের কোশ্চেন থাকে 4টি। এবার এখানে অ্যানালিটিক্যাল কোশ্চেন দেখো 2 নম্বর এবং 3 নম্বর থেকে 4 নম্বরের কোশ্চেন টোটাল 4টি থাকবে, 4 নম্বরে 4টি থাকবে, অর্থাৎ টোটাল 16টি। চ্যাপ্টার 4 এবং 5 দেখো একই রকমভাবে এমসিকিউ 4টি, ভেরি শর্ট 4টি, শর্ট এক্সপ্লেনারি 4টি। আবার এখানে অ্যানালিটিক্যাল কোশ্চেন এখানে 4 এবং 5 নম্বর চ্যাপ্টার থেকে দেখো 4 × 4 টোটাল 16টি থাকবে। এবার দেখো চ্যাপ্টার 2, 3, 4 এবং 5 এই 4টি চ্যাপ্টার থেকে এসে টাইপ কোশ্চেন 8 নম্বরের কোশ্চেন থাকছে 3টি, অর্থাৎ 3 × 8 = 24 নম্বর। তাহলে আমাদের এখানে 1 থেকে 5টি চ্যাপ্টার টোটাল কোশ্চেন এমসিকিউ থাকছে 20টি, ভেরি শর্ট কোশ্চেন থাকছে 20টি, শর্ট এক্সপ্লেনারি অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকছে 16টি, অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকছে 8টি এবং এসে টাইপ কোশ্চেন থাকছে 3টি। এর মধ্যে থেকে টোটাল নাম্বার অফ কোশ্চেন টু বি অ্যান্সার্ড করতে হবে, এমসিকিউ 20টি করতে হবে, ভেরি শর্ট 20টির মধ্যে 16টি করতে হবে, শর্ট এক্সপ্লেনারি থাকছে
তোমার এখানে 16টি থাকছে, 16টির মধ্যে 11টি করতে হবে, যাতে টোটাল মার্কস ক্যারি করছে 22। এবং অ্যানালিটিক্যাল কোশ্চেন যে 8টি ছিল, 8টির মধ্যে 6টি কোশ্চেন করতে হবে, একটা টোটাল 24 নম্বরের অ্যান্সার করতে হবে। এবং এসে টাইপ এসে টাইপ 3টি যে কোশ্চেন, 3টির মধ্যে যে কোনো একটি অ্যান্সার দিতে হবে, অর্থাৎ টোটাল 8 নম্বর। টোটাল মার্কস হচ্ছে তাহলে 90 নম্বর। এরপর আমরা জিওগ্রাফির কেবলমাত্র 2টি চ্যাপ্টার হচ্ছে 1 এবং 5 নম্বর চ্যাপ্টার। 1 নম্বর চ্যাপ্টারে দেখো এমসিকিউ 5টি, 5 নম্বর চ্যাপ্টার এমসিকিউ 9টি, টোটাল আমাদের এমসিকিউ থাকছে 14টি। ভেরি শর্ট কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন, 1 নম্বরে 7টি, 1 নম্বরে 7টি, এবং চ্যাপ্টার 5 থেকে 1 নম্বরের 19টি কোশ্চেন থাকছে। টোটাল কোশ্চেন আমাদের এখানে 22টি। শর্ট এক্সপ্লেনেটারি অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন, 1 নম্বর চ্যাপ্টার থেকে থাকছে 2টি, 5 নম্বর চ্যাপ্টার থেকে 4টি, টোটাল তাহলে 12টি কোশ্চেন থাকছে। এবং অ্যানালিটিক্যাল কোশ্চেন 3 নম্বরের কোশ্চেন, চ্যাপ্টার 1 থেকে থাকছে 2টি, চ্যাপ্টার 5 থেকে থাকছে 2টি, টোটাল 4টি কোশ্চেন থাকছে 3 নম্বরের। এসে টাইপ কোশ্চেন চ্যাপ্টার 1 থেকে থাকছে 2টি 5 নম্বরের, এবং চ্যাপ্টার 5-এ থাকছে 5 নম্বরের 2টি কোশ্চেন। টোটাল তার অর্থাৎ টোটাল আমাদের এসে টাইপ 4টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 5 নম্বরে 4 5 20টি। এবং ম্যাপ থাকবে 10টা, ম্যাপে পয়েন্টিং করতে হবে 10টা জায়গা, 10 নম্বরে ম্যাপ থাকছে, অর্থাৎ টোটাল আমাদের নাম্বার গিয়ে দাঁড়ালো 90। এরপরে আমরা চলে আসবো লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সে দেখ আমাদের 3টি চ্যাপ্টার হবে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। এখানে এমসিকিউ 3টে চ্যাপ্টারতেই 5টি করে থাকছে, 3 5 15টি এমসিকিউ। ভেরি শর্ট কোশ্চেন 3টে চ্যাপ্টারতেই 7টি করে থাকছে, 3 7 21খানা এমসিকিউ করতে হবে। শর্ট এসে টাইপ যেটা 2 নম্বরের কোশ্চেন 5টা করে থাকছে, প্রথম দুটো চ্যাপ্টার 10 10, এবং তৃতীয় চ্যাপ্টারে 2 নম্বরের কোশ্চেন থাকছে 2টি, অর্থাৎ টোটাল আমাদের 12টি কোশ্চেন করতে হবে, 12 দুগুণে 24। এবং অ্যানালিটিক্যাল কোশ্চেন 5 নম্বরের কোশ্চেন 3টি করে থাকছে প্রথম চ্যাপ্টার থেকে। পরে আমি বলছি এখানে 15 ± 5 কেন আছে, পরে বলছি। চ্যাপ্টার 2-তে আছে 5 নম্বর করে 2টি, এবং চ্যাপ্টার 3-তে আছে 1টি। তাহলে টোটাল আমাদের 6টি কোশ্চেন থাকছে, যার টোটাল মার্কস হচ্ছে 30। এখানে ± 5 কথাটার অর্থ হচ্ছে এখান থেকে হয়তো আরও একটা কোশ্চেন এক্সট্রা দিতে পারে, অর্থাৎ তখন 3-এর জায়গায় 4 হয়ে যাবে। তৃতীয় চ্যাপ্টার থেকে তখন 1টি কোশ্চেন থাকবে। আবার একই রকম হতে পারে, কোনো একটা কোশ্চেন বেশি কম থাকতে পারে, বেশিও থাকতে পারে আবার কমও থাকতে পারে। যদি বেশি থাকে তাহলে অন্য জায়গা থেকে অন্য চ্যাপ্টার থেকে তখন একটা কোশ্চেন কমে যাবে, আর যদি বেশি হয় তাহলে কম হয় তাহলে অন্য চ্যাপ্টারে একটা কোশ্চেন বেশি হয়ে যাবে। এখানে ±5 লেখা আছে। এখানে টোটাল মার্কস হয়ে গেল আমাদের 90। এরপর অঙ্ক, ম্যাথামেটিক্স, রিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে প্রথমে আসছে 1 + 1 অর্থাৎ 2টো এমসিকিউ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5টা আউট অফ 6টা 1টা থাকছে। ট্রু ফলস করতে দিচ্ছে 1 + 1। শর্ট অ্যান্সার থাকছে 10টা, 12টার মধ্যে 10টা করতে হবে। এখানে 6 নম্বর থাকবে 2 × 3, এবং লং অ্যান্সার 5 নম্বরে 2টি অঙ্ক থাকবে, টোটাল 10 নম্বর। অ্যালজেব্রা অর্থাৎ আমাদের বীজগণিত, সেখানে এমসিকিউ একটাই থাকছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2টো থাকছে, ট্রু ফলস 2টো থাকছে, শর্ট অ্যান্সার এখানে 2 নম্বরে 2টি থাকছে। এবং অ্যালজেব্রার টোটাল মার্কস থাকবে 15, তার ডিস্ট্রিবিউশন 3 নম্বরে 2টি, আবার 3 নম্বরে 2টি এবং 3 নম্বরে 1টি, এরকমভাবে 3 3 6 6 12 আর 3 15, এইভাবে 3টে অংশ থেকে অ্যালজেব্রাগুলো ভাঙে থাকবে। জিওমেট্রি অর্থাৎ আমাদের জ্যামিতি থাকছে 1 + 1 এমসিকিউ, ভেরি শর্ট অ্যান্সার একটা, তার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা, ট্রু ফলস একটা। শর্ট অ্যান্সার 2 নম্বরের কোশ্চেন থাকছে 2টো, এবং লং অ্যান্সার 4 নম্বরের। সরি, আমি একটু ভুল বলছি, জিওমেট্রি
জিওমেট্রি এমসিকিউ থাকছে 1+1, ভেরি শর্ট অ্যান্সার থাকছে 1+1, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে দুটো 1+1, ট্রু ফলস থাকছে একটা, শর্ট অ্যান্সার থাকছে 2 গুণ 4 অর্থাৎ 4টে থাকছে 2 নম্বরের কোশ্চেন 4টে থাকছে, টোটাল 8 মার্কস, এবং লং অ্যান্সার থাকছে 13 মার্কসের 5+3+5 এরকম ভাগে। মেনসুরেশন অর্থাৎ আমাদের পরিমিতি থাকছে এমসিকিউ একটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা, ট্রু ফলস একটা, শর্ট অ্যান্সার 2 নম্বরের কোশ্চেন থাকবে 3টে, এবং লং অ্যান্সার বড় কোশ্চেন 4 গুণ 4 4টে থাকবে, টোটাল আমাদের 90 নম্বর। এরপরে আমরা দেখব ফিজিক্যাল সায়েন্স, আমাদের লাস্ট চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্স। প্রথমে কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, এই চ্যাপ্টার থাকছে এমসিকিউ একটা, ভেরি শর্ট থাকছে দুটো, শর্ট এক্সপ্লেনেটরি থাকছে দুটো, অ্যানালিটিক্যাল কোনো কোশ্চেন থাকছে না, টোটাল মার্কস 5। এরপর গ্যাসের ধর্ম, বিহেভিয়ার অফ গ্যাস, সেখান থেকে থাকছে এমসিকিউ একটা, শর্ট কোশ্চেন দুটো, শর্ট এক্সপ্লেনেটরি থাকছে একটা, এবং অ্যানালিটিক্যাল একটা থাকছে, টোটাল 8 মার্কস। কেমিক্যাল ক্যালকুলেশন, আমাদের যে গণনা করতে দেওয়া হয় সেখান থেকে এমসিকিউ একটা থাকবে, এবং অ্যানালিটিক্যাল পার্সনে এখানে 3 নম্বর থাকছে, টোটাল 3 নম্বরে একটি কোশ্চেনই থাকছে, টোটাল আমাদের 4 নম্বর। এরপর লাইট, আলো থেকে থাকছে এমসিকিউ 3টে, ভেরি শর্ট কোশ্চেন থাকছে 3টে 1 নম্বরের, শর্ট কোশ্চেন যেটা আমাদের লিখতে হয়, 2 নম্বরের কোশ্চেন থাকছে একটা, এবং 3 নম্বরের কোশ্চেন থাকছে 3টে, টোটাল লাইট থেকে টোটাল থাকছে আমাদের 17 নম্বর। কারেন্ট ইলেকট্রিসিটি ফিজিক্স আমাদের পোর্শন, সেখান থেকে থাকছে প্রবাহ তড়িৎ, সেখান থেকে থাকছে এমসিকিউ 3টে, ভেরি শর্ট কোশ্চেন থাকছে 3টে, শর্ট এক্সপ্লেনেটরি থাকছে 2 নম্বরে একটি, এবং অ্যানালিটিক্যাল কোশ্চেন 3 নম্বরে 3টি থাকছে, একটা টোটাল এখান থেকেও 17 নম্বর। এরপরে কেমিস্ট্রি পোর্শনে চলে আসছি, পিরিয়ডিক টেবিল অ্যান্ড পিরিয়ডিসিটি অফ দ্য প্রপার্টিস অফ এলিমেন্টস, অর্থাৎ পর্যায় সারণী যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে থাকবে এমসিকিউ থাকছে দুটো, শর্ট কোশ্চেন থাকছে 3টে, শর্ট এক্সপ্লেনেটরি 2 নম্বরের কোশ্চেন থাকছে দুটো, এবং অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকছে 3 নম্বরের একটি, টোটাল আমাদের পর্যায় সারণী চ্যাপ্টার থেকে থাকছে 10 নম্বর। এরপর আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ডিং, যে বন্ধনিক রাসায়নিক বন্ধনী চ্যাপ্টার থাকছে, সেখান থেকে আমাদের এমসিকিউ থাকছে 2 নম্বর, 1 নম্বরের 2টি, শর্ট কোশ্চেন 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকছে 4টি, শর্ট এক্সপ্লেনেটরি কোশ্চেন থাকছে 2 নম্বরের 3টি, অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকছে 3 নম্বরের একটি, টোটাল 15 মার্কস। ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন, এই চ্যাপ্টার থেকে আমাদের কেমিস্ট্রির যে রাসায়নিক বিক্রিয়া সেখান থেকে এমসিকিউ থাকছে 2টি, শর্ট কোশ্চেন থাকছে 4টি, শর্ট এক্সপ্লেনেটরি 2 নম্বরের কোশ্চেন থাকছে একটি, এবং অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকছে 3টি, টোটাল 14 নম্বর। এই গেল আমাদের টোটাল নাম্বার ডিস্ট্রিবিউশন। তাহলে এক্ষেত্রে আমাদের এমসিকিউ থাকছে টোটাল 15টি, ভেরি শর্ট 1 নম্বরের কোশ্চেন আমাদের লিখতে হচ্ছে 21টি, 2 নম্বরের কোশ্চেন আমাদের লিখতে হচ্ছিল 9টি, 9 দুগুণে 18, এবং 3 নম্বরের কোশ্চেন লিখতে হচ্ছে 12টি, 3 12 36, টোটাল আমাদের 90 নম্বর। এই হচ্ছে আমাদের এবছর অর্থাৎ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের কাঠামো। এই কাঠামো কেবলমাত্র এই বছরের জন্য, সামনের বছর যথারীতি আশা করি পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে, এবং নর্মাল যে সিলেবাসে নর্মাল যে প্রশ্ন কাঠামোতে যে পরীক্ষা হচ্ছিল সে একই রকমের হবে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, থ্যাংক ইউ।